হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। এখন আমি আছিলাম উত্তরবঙ্গ পৌষমেলা। তোমরা দেখতে পালে যে উপরে লেখা ছিল যে আমরা এখন যাচ্ছি উত্তরবঙ্গ পৌষমেলায়। তো এখন আমরা অলরেডি গেটে ভিতরে ঢুকে গেছি। তো মেন গেটে ঢোকা হয়নি এখনও, এটা বাইরের গেট। দেখো কত ভিড়, আর দেখো দুপাশে কত দোকানপাট বসেছে, আর ভিড়ও হয়েছে অনেক। এ দেখো কত ভিড়। অবশ্য গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে, এক সাইডে আছে, কারণ অনেক বড়। কারণ এটা হলো ইয়ারবুর সামনে হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই তো এদিকে হলো টিকিট কাউন্টার, আর টিকিটের দাম পড়েছে হলো 10 টাকা করে পার হেড। তো দেখো কত ভিড়, দেখো কত ভিড়। আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, তো যাই হোক, তো অবশেষে ভিতরে ঢুকতে পারলাম। অনেকটা লেটও হলো, তো ঢুকলাম। এই দেখো কত বড় মেলাটাই, দেখো কি সুন্দর। এখানে অনুষ্ঠানও হচ্ছে। এখানে মেলা যতদিন থেকে হচ্ছে, অনুষ্ঠানটা ঠিক ততদিন থেকেই হচ্ছে, কারণ এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো সাংঘাতিক অনুষ্ঠান হচ্ছে, তো ভালো লাগছে দেখতে। তো দেখো এখানে অনেকে দেখো সাজে গুজে আছে, কারণ ওরাও ওখানে নৃত্য করেছিল, তো ভালো লেগেছিলো। তো অনেকটা সময় ধরে ওখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো কত ভিড়। আর দেখো পিছনে দেখো পিঠাপুলির দোকানে মানে পুরো ভর্তি, যেহেতু এটা পৌষ মাসের পিঠাপুলির দোকান। তো দেখো এই যে দেখো এদিকে আবার ওর দেখো কি সুন্দরভাবে সাজছে, কি ভালো লাগছে। এই দেখো তারপরে আমরা এখন মেলার ভিতর ঢুকে গেলাম। এই দেখো মেলায় কত ভিড়, অনেক ভিড়, আমরা যেতেই পারছিলাম না। এই দেখো কত লোক সামনে এতে। এই দেখো কত দোকানপাট বসেছে। কিন্তু মেলাটা যতটা ভিতরে যাচ্ছি ঠিক ততটা বুঝতে পারছি যে মানে এবারের মেলাটা আমার মনে হচ্ছে অনেকটাই বেশি ভিড়। এই দেখো 50 টাকা 100 টাকা হলো কলকাতা জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো ছিল জিনিসগুলো। দেখেছিলাম বেশ কয়েকটা জিনিস দেখেছিলাম, ভালো লেগেছে, খারাপও না, অনেকটা ভালোই ছিল সব কিছু। এ দেখো এখানে কত লোক কেনাকাটা করছে, দেখো আর দেখো কত ভিড় এই পাশে। আর দেখো যত মানে বেলা বাড়ছে ততই দেখি বেশি ভিড় হচ্ছে। আর দেখো এই দেখো এইসব লাইটগুলো কি দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো এই পাশেও কত ভিড়। এই দেখো দূর থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সূর্যসেন পার্ক থেকে যে নাগরদোলনাটা, তো ওই দোলনাটাতে আসলাম আজকে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো মেলা যত ভিতরে ঢুকছি মানে ততই বেশি ভিড় পাওয়া যাচ্ছে। এই দেখো ভিড়ও আছে, কিন্তু প্রচণ্ড ভিড়। এই দেখো এই পাশে আবার হলো অনেক কিছু খেলার জিনিসও আছে, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে। এ দেখো কিন্তু নাগরদোলনা দেখো কত উঁচুতে, এই নাগরদোলনাটা সত্যি অনেকটাই উঁচুতে, আমার তো দেখে মাথা ঘুরাচ্ছিল। তারপরে তো যাই হোক, সেখানে অবশ্য আমি উঠতে পারি না, কেন উঠবও না, কারণ প্রচণ্ড ভয় লাগে। তো এই দেখো কত ভিড় এই পাশে। আর এই দেখো এই ব্রেক ড্যান্সটা সত্যি খুব ভালো লাগে, কিন্তু ভয়েরও একটা ব্যাপার। দেখো বাচ্চাদেরও অনেক কিছু খেলার আছে। এই দেখো বাচ্চাদেরও অনেক জিনিস আছে এখানে। আমি তো যা দেখলাম যে বড়দের থেকে বাচ্চাদেরই বেশি জিনিস আছে। এই দেখো বাচ্চারাও নাগরদোলনা চড়ছে, যেমন দেখো বাচ্চাদেরও নাগরদোলনা আছে, বড়দেরও নাগরদোলনা আছে, মানে পাশাপাশি আছে দুটো। এই দেখো বাচ্চাদের অনেক কিছু আছে খেলার। এই দেখো এই জিনিসটা কিন্তু অনেকটাই উঁচু। ওই দেখো বাচ্চাটা চট করে পড়ে গেল, দেখো তো কতটা ভয়ের ব্যাপার। আমার খুব ভয়ও লাগছিল দেখে তখন। এদিকে দেখো কি সুন্দর হাঁসের মধ্যে করে কি সুন্দর চলছে, এই জিনিসটাও খুব ভালো লাগছে দেখতে। এই দেখো তারপরে আমি এখানে দাঁড়িয়েছি, আর উপর থেকে দেখছিলাম যে নাগরদোলনাটা আমি ওখানেও আমি উঠতে পারলে তো হয়ে গেছে, আমার এত ভয় লাগছিল। তারপর দেখো হাসিয়া সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দেখো বাচ্চাদের যে দাঁড়ায় ঝোলে যে ওই জিনিসটাও সত্যি খুব ভালো লাগছে। এই যে দেখো এই যে এই জিনিসটা বাচ্চাদের আমার সত্যি খুব ভালো লাগে। আর এদিকে নৌকা, নৌকা তো নৌকা চড়তে পারি, কিন্তু ভয়ও লাগে, তো তার জন্য আর চড়া হয়ে ওঠেনি। তারপরে দেখো এই পাশে একটু হালকা ছিল, কিন্তু দোকানপাটগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ ওখানে যাওয়াই যাচ্ছিল না, মানে এক একজনের পরে। তারপরে তো এখানে চা খেলাম, কিন্তু চা খুবই খারাপ বানায়, মানে আমি যা খারাপ বানাই তার থেকে বেশি খারাপ বানায়, মানে এতটাই বাজে চা। তো দাম নিয়েছে এখানকার 30 টাকা, কিন্তু একটুকু ভালো হয়নি চা। তারপরে ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম পাশে। তারপরে এদিকে গিয়ে অনেক সময় অনেক কিছু দেখা করলাম। তারপরে এদিকে পাটিসাপটা খেলাম, পাটিসাপটা ভালোই বানিয়েছে, খারাপ না। তারপরে এদিকে ছিল কেটলি পিঠা, তো সেটা নেয় 10 টাকা করে, তো সেটা খাওয়া হয়নি। পাটিসাপটাটা খেয়েছি, কিন্তু হ্যাঁ পাটিসাপটাটা খুবই ভালো হয়েছে, খারাপ হয়নি পাটিসাপটিটাও। তারপরে এদিকে পিঠা টিঠা খেলাম, তারপরে আবার এদিকে বেরিয়ে পড়লাম বাইরের সাইডে। তারপরে এই পাশেও দেখলাম যে অনেক দোকানপাট আছে। মানে মেলাটা সত্যি এবার অনেকটা বড় করেছে, মানে আমি ভাবছি যে প্রথমে বোধহয় ছোটো, বোধহয় খুব একটা বড় না, তারপর দেখি না অনেকটাই বড়। তারপর দেখো এদিকে কাপড় দোকান বসেছে। তো এখানে হলো দুটা কোট হলো কত 500 টাকা করে, কিন্তু ভালো ছিল না জিনিসগুলো, বেশিরভাগটাই কম বেশি ছেঁড়া ছিল, আমিও দেখেছিলাম, কিন্তু নেওয়ার মতো ছিল না।
তারপরে এদিকে দেখো পৌষ মেলা দেখো কত ভিড় হয়ে গেছে, তখন দেখো কতটা কম ভিড় ছিল, এখন দেখো পুরোটাই মানে ব্লক হয়ে গেছে, মানে এতটাই পরিমাণে ভিড়। তো আমরা বললাম যখন বাইরে বেরোবো তো তার আগে একটু তাহলে এটা দেখে যাই। তারপরে দেখো এদিকে পিঠা পুলির দোকানেও আছে, কম বেশি ভিড় আছে, সব জায়গাতেই আছে। এই দেখো মানে সব জায়গার মানে এক একটা কোন কোন জায়গার মিষ্টি টিষ্টি আছে সব কিছু ওখানে দেওয়া আছে। তারপরে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। তারপরে বাইরে এসেও দেখি প্রচণ্ড ভিড়, মানে সবাই তখন যাচ্ছে, তখন আমরা 7টা সাড়ে 7টা বাজে, তো তখন আমরা মানে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তো বাইরে এসেও দেখি যে প্রচণ্ড ভিড়। তারপরে দেখো দুপাশে অনেক প্রচুর দোকান বসেছে দুপাশে, ভালোও লাগছে দেখতে, খারাপও লাগছিল না। তারপরে তো আমরা এখন পৌষ মেলা থেকে বাইরে চলে আসলাম, কারণ কেন ওখানে তো আর টোটো পাওয়া যায় না, টোটো পাওয়ালেও মানে ভাড়া বেশি না, তো আমরা ভাবলাম যে এয়ারপোর্ট থেকে ওখান থেকে গাড়ি ধরবো। দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি যে ব্রিজটা কি সুন্দর লাগছে, নিউ ইয়ারের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। কি সুন্দর হচ্ছে। আর দেখো যাওয়ার সময় দেখেছিলাম যে মোমবাতি টোমবাতি জ্বালিয়েছিল, তো ওই যে এখন প্রদীপগুলো জ্বালিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। সব হয়তো বা নিভে গেছে, এখন নাই, অল্প স্বল্প আছে, কারণ আমরা গিয়েছিলাম তাও তো অনেকটা সময় হয়ে গেছিলো, বিকালে গিয়েছিলাম, তখন যাওয়ার সময় দেখি যে এইসব প্রদীপ জ্বালিয়েছিল। আর দেখো দূর থেকে দেখো মনে হচ্ছে কি যে কোনো একটা মন্দির এই জায়গাটা, তো সত্যি খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। এটা হলো নাগরদোলনাটা, তো জলের মধ্যে ছবিটা পড়েছে তো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো ব্রিজের দিকে, কারণ ওখান থেকে টোটো পাওয়া যাবে বা কোনো গাড়ি পেলে তো ওখান থেকে চড়ে উঠবো, তো তার জন্য আমরা ওপাশে যাচ্ছিলাম। তো বেশি সময় হাঁটতে লাগে না, 5-7 মিনিটের রাস্তা, সামনেই আছে, বাট ভালো লাগছিল, খারাপও লাগছিল না। এই দেখো তারপরে আমরা এই তো হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট সামনে চলে আসলাম। আর দেখো যে আমরা হলাম ব্রিজের নিচে আছি, এখন ব্রিজের নিচ দিয়ে সামনে দিয়ে যাব, তো বেশি সময় লাগবে না আমাদের যেতে। তারপরে এই তো এখানে আমরা এখন অনেকক্ষণ থেকে গাড়ির জন্য দাঁড়িয়েছি, গাড়ি আসছিল না। তারপরে আমরা অনেকটা সময় পরে গাড়ি পেয়েছি। তারপরে দেখো কি সুন্দর লাইটিং করেছে। এই তো তারপরে আমরা টোটোতে পেয়ে গেছি, তো উঠে গেলাম। দেখো ব্রিজটা কি সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দূর থেকে দেখালাম, তো এখন এটা সামনে থেকে দেখালাম, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমার 1000কে সাবস্ক্রাইব তাহলে খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। আমি চাই যে আমার খুব যাতে এই 2024-এ যাতে সাবস্ক্রাইব পুরোপুরি ফুল হয়ে যায়। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।